করতেছি, যুবক ভাইয়েরা আমার দেরকে যখন দেখি তখন মনে হয় তোমরা আমাদের রাহবার। এই বাংলার জমিনের মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ তিরস্কার করে, যখন কোন নাস্তিক এই বাংলার জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যখন কোন নাস্তিক আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, তখন আমরা মনিপুরা শুধু এইখানে বসে আলোচনা করতে পারি। রাস্তাঘাটের মধ্যে আল্লাহ তাআলার তাকবীরটাকে জবানের মধ্যে নিয়ে, আল্লাহ তাআলার তাকবীরটাকে সামনে নিয়ে এই তোমরা যুবক মানুষগুলো যখন সামনে বাড়ো, তখন আমাদের মতো মোল্লা মৌলবী এই যে এরকম পেট নিয়ে যারা রাস্তায় ঠিক মতো হাঁটতে পারি না, এরাও জোর গলায় কথা বলতে সাহস পাই, কারণ আমাদের সামনে তোমরা যুবকরা থাকো। তোমাদের উদ্দেশ্য করে বলি, মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই যে চক্রান্ত চলতেছে, এই চক্রান্ত কিন্তু ওইখানেই সীমাবদ্ধ নাই। আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশ থেকে পলায়ন করছে, ডক্টর ইউনূসের হাতে যখন আমাদের বাংলাদেশটাকে তুলে দেওয়া হলো, ভাবলাম শিক্ষিত মানুষ আমাদের বাংলাদেশটাকে হয়তো সে নিজের মতো করে গড়বে, আমাদের বাংলাদেশটাকে হয়তো ঋণ মুক্ত করবে, কিন্তু সে তার পশ্চিমা এজেন্ডা গুলা বাস্তবায়ন করার মধ্যে সর্বদা ব্যস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, পেটের মধ্যে 3 ভাগে বিভক্ত করে খাবার খাও, এক ভাগে খাবার, এক ভাগে পানি, এক ভাগ খালি রাখো।